আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ছাত্র সংসদের আগে জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলছেন নূর। এদিকে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন সরকারকে ফারুক। জানাবো খালেদা জিয়ার বিদেশ যাত্রা নেতাকর্মীদের যে নির্দেশনা দিল বিএনপি। গরিবের অধিকার রাষ্ট্রীয়ভাবে সুরক্ষিত না হওয়ায় সরকার পদে পদে হোঁচট খাচ্ছে বলছেন শিমুল বিশ্বাস। এবং সর্বশেষ জানাবো নেত্রকোনায় শ্রমিক দলের 2 গ্রুপের সংঘর্ষ, আহত 7। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ছাত্র সংসদের আগে জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলছেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নূর হক নূর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে অবশ্যই ছাত্র সংসদগুলো হতে হবে। যারা অবৈধভাবে ক্ষমতা দীর্ঘদিন টিকে থাকতে চায় তারা এই ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পায়। ভিপি নুরুল হক নূর বলেন, একটি দল থাকলে অন্য একটি দলে সেখানে অংশগ্রহণ করবে না, এমন মানসিকতা পরিবর্তন করা জরুরি। তিনি বলেন, দেশের ও জনগণের স্বার্থে দলীয় মত বিরোধ উপেক্ষা করে এগিয়ে আসতে হবে। সংলাপে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান বলেন, 24-এর গণ অভ্যুত্থানে সকল দলমত পথ নির্বিশেষে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা হয়েছিল। বৈচিত্র্যের নাম বিভাজন সৃষ্টি হচ্ছে, এতে গণ অভ্যুত্থানের শক্তি দুর্বল হচ্ছে। তিনি বলেন, রাজনৈতিক সংস্কারের সঙ্গে সঙ্গে মানব উন্নয়নে কাজ করতে হবে। এদেশে আমরা প্রশংসাকে পূজা এবং সমালোচনাকে কুৎসা মনে করি। ডিবেটের পরিবর্তে ডায়লগ করতে হবে। 24-এর 2000 শহীদের রক্তের ঋণ শোধ করার লক্ষ্যে জাকসু নির্বাচন ঘোষণা দিয়েছি। অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন সরকারকে ফারুক। ষড়যন্ত্র পিছে লেগেছে এবং নির্বাচন নিয়ে দেরি করলে অনেক ক্ষতি হয়ে যাবে উল্লেখ করে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অবিলম্বে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি করুন। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। সংস্কারও চলবে, নির্বাচনের তফসিলও চলবে। ভারতকে উদ্দেশ্য করে ফারুক বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশের হস্তান্তর করুন। আপনারা যে গণতন্ত্র বিশ্বাস করেন সেটি প্রমাণ করুন। বিএনপি ক্ষমতায় গেলে শেখ হাসিনার মতো দেশে আয়নাঘর তৈরি করবে না বলেও উল্লেখ করেন তিনি। জয়নুল আবেদীন ফারুক বলেন, সচিবালয়ে আগুন লাগলো, বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যাত্তরা নানা ষড়যন্ত্র শুরু করেছে। তারা বাংলাদেশে বসে শেখ হাসিনার গুণগান গাচ্ছে। বাংলাদেশের মানুষকে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে, শেখ হাসিনার প্রেতাত্মারা আর কখনো এদেশের রাজনীতি করতে পারবে না। তাই এই প্রেতাত্মাদের সব পদ থেকে বিতাড়িত করতে হবে, তাদের পদচ্যুত করতে হবে। বিএনপি চেয়ারপারসন এই উপদেষ্টা আরো বলেন, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও লেবার পার্টির পক্ষে থেকে সরকারকে অনুরোধ জানাবো, দেরি করবেন না, দেরি করলে অনেক ক্ষতি হয়ে যাবে। ষড়যন্ত্র পিছিয়ে লেগে আছে, অনতিবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করুন। খালেদা জিয়ার বিদেশ যাত্রা নেতাকর্মীদের যে নির্দেশনা দিল বিএনপি। উন্নত চিকিৎসার জন্য আজ রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শেখ হাসিনা বিমানবন্দরে যাওয়ার সময় তাকে বিদায় জানাতে ঢাকা মহানগর বিএনপি নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছে বিএনপি। সোমবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে মঙ্গলবার 7 জানুয়ারি রাত 8টায় তার গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হবেন। তিনি রাত 9টায় বিমানবন্দরে পৌঁছাবেন এবং রাত 10টায় রয়্যাল কাতার আমারি এয়ার অ্যাম্বুলেন্সের যোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন। তিনি আরো বলেন, এই উপলক্ষে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি এবং সব অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে রাস্তায় ফুটপাতে দাঁড়িয়ে দেশনেত্রীকে বিদায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো, যাতে রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে কোনো বিঘ্ন না ঘটে। এ বিষয়ে সব নেতাকর্মী যথাভাবে নির্দেশনা মেনে চলবেন বলে আশা করেন রিজভী। গরিবের অধিকার রাষ্ট্রীয়ভাবে সুরক্ষিত না হওয়ায় সরকার পদে পদে হোঁচট খাচ্ছে বলছেন শিমুল বিশ্বাস। আমাদের দেশের সরকার প্রত্যক্ষভাবে গরিবের অধিকার রাষ্ট্রীয়ভাবে সুরক্ষিত করতে পারেনি, বিধায় সরকার পদে পদে হোঁচট খাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বিশেষ সহকারী ও জাতীয়বাদী
শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান। শিমুল বিশ্বাস বলেন, যে রাষ্ট্র বা সরকার বাঁচার মতো করে গরিব মানুষের মজুরি নির্ধারণ করে দিয়েছে, মৌলিক অধিকার নির্ধারণ করে দিয়েছে আর মানুষকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করেছে, সেই রাষ্ট্র উন্নত রাষ্ট্র হয়েছে। আমেরিকা, ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর সহ এই যে রাষ্ট্রগুলো উন্নতি লাভ করেছে, তাদের সেই উন্নতির পেছনের গল্প হলো তাদের রাষ্ট্র শ্রমজীবী মানুষের 3টি অধিকার: শ্রমের ন্যায্য মজুরি, রাষ্ট্র গ্যারান্টি, রাষ্ট্রের প্রতি নাগরিকের সম্মান ও মর্যাদা এবং রাষ্ট্রের বসবাসকারী সমস্ত নাগরিকের মৌলিক অধিকার স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন, পৃথিবীতে যে রাষ্ট্রগুলো এই 3টি মৌলিক অধিকার নিশ্চিত করেছে, সেই রাষ্ট্রগুলো উন্নত লাভ করেছে, তারা ধনী থেকে আরো ধনী রাষ্ট্রে পরিণত হয়েছেন। শিমুল বিশ্বাস বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল এবং সম্মিলিত শ্রমিক পরিষদের 97 নেতাকর্মী তাজা রক্তে এই স্বৈরাচারী শেখ হাসিনা পতন ঘটেছে। তিনি আরো বলেন, এই আওয়ামী লীগ ফ্যাসিবাদ পতনের আন্দোলনে যে সব শ্রমিক জীবন দিয়েছে, সেই শহীদদের পরিবার এখনো পর্যন্ত রাষ্ট্রের কাছ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ পায়নি। এমনকি বিভিন্ন সময় দুর্ঘটনায় নিহত শ্রমিকের শতকরা 90% শ্রমিকদের পরিবারেরও কোনো ক্ষতিপূরণ পাননি। বিএনপি কিন্তু এই শ্রমিক নেতা বলেন, বাংলাদেশ ব্রিটিশ বিরোধী স্বাধীনতা লড়াই 71 সালে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার লড়াই, 1990 এর স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই এবং সর্বশেষ 2024 সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিটি লড়াই আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে শ্রমিক জনতা। বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারের 70% অর্থ উপার্জন করে আমাদের দেশে বিদেশে কর্মরত শ্রমিক সহ দেশের গার্মেন্টস শ্রমিক ও চামড়া শিল্পের শ্রমিকরা। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, যাদের শ্রম ঘামে ও সভ্যতার চাকা সচল রয়েছে, দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে। প্রধান আলোচকের বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, গত 17 বছরে আওয়ামী লীগ স্বৈরাচার সরকার যেভাবে জুলুম নির্যাতন চালিয়েছে তার সাক্ষী কিন্তু আপনারা সকলে। 17 বছর নির্যাতনের ইতিহাস ভুলে যাবেন না, মৃত্যুর আগের দিন পর্যন্ত ভুলে যাবেন না। পতিত আওয়ামী লীগ স্বৈরাচার সরকার নির্যাতনের যে করুণ যন্ত্রণা, এটা কিন্তু আমরা সকলে ফেস করেছি। আমাদের নামে মামলা হয়েছে, আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, আমাদের গায়ে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করা হয়েছে। এই নির্যাতন এখনো ভুলে যাবার নয়। তিনি বলেন, আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের শাসনামলের সংবাদ মাধ্যমে গুলো দলীয়করণ করা হয়েছে, কোনো নিউজ প্রচার করা যাবে না এবং কোনোটাও যাবে না। তারপর পুরোটাই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার নিয়ন্ত্রণ করেছে। একইভাবে বিচার বিভাগেরও এই অবস্থা। যার মিথ্যা ও ষড়যন্ত্রমূলক হামলার শিকার হয়ে বিচার কাঠগড়ায় দাঁড়িয়েছেন, তখন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার অজ্ঞাবহ জজ সাহেবদের চিরকুট ধরিয়ে দেওয়া হতো। তাতে বলা হতো কাকে রিমান্ড নেওয়া হবে, কাকে সাজা দেওয়া হবে। এভাবেই সরকার অজ্ঞাবহ হয়ে বিচার বিভাগ কাজ করছে। এটা বাংলাদেশের জন্য গত 17 বছর ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিএনপি মনে প্রাণে বিশ্বাস করে সব ক্ষমতার উৎস হচ্ছে এদেশের জনগণ। বাংলাদেশের কোন পথে চলবে এবং কোন পথে যাবে তার দিক নির্দেশনা এদেশের জনগণ দিবে বলে বক্তব্য উল্লেখ করে বিএনপি নেতা আমিনুল হক। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।